আব্বাসউদ্দিন আহমদ যখন গ্রামোফোন কোম্পানির শিল্পী হিসেবে কলকাতায় থিতু হওয়ার চেষ্টা করছিলেন, তখন নজরুল ইসলাম সেখানে ট্রেইনার এবং গীতিকার হিসেবে কর্মরত। 1930-এর দশকের শুরুতেই তাদের পরিচয় হয়। আব্বাসউদ্দিন তখন কোচবিহার থেকে আসা একজন তরুণ গায়ক, আর নজরুল তখন জনপ্রিয়তার তুঙ্গে। আব্বাসউদ্দিন ও নজরুলের সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হল বাংলা ইসলামী গানের প্রবর্তন। সেই সময়ে গ্রামোফোন কোম্পানিতে কেবল শ্যামসঙ্গীত বা কীর্তন চলত। আব্বাসউদ্দিন নজরুলের কাছে অনুরোধ করেন যেন তিনি মুসলমানদের জন্য কিছু গান লেখেন। ইসলামের উৎসবকে গান দিয়ে বরণের শুরুটাও এই দুজনের হাত ধরেই। আব্বাসউদ্দিন তার আত্মজীবনীতে লিখেছেন, কাজীদা, আপনি তো অনেক শ্যামসঙ্গীত লিখেছেন, আমাদের জন্য কিছু গান লিখুন। নজরুল হেসে বলেছিলেন, ভগবতী বাবু কি তা মানবেন? পরে আব্বাসউদ্দিনের পীড়াপিড়িতে নজরুল গান লিখতে রাজি হন। 1931 সালে নজরুলের লেখা এবং আব্বাসউদ্দিনের কণ্ঠে গাওয়া প্রথম ইসলামী গানের রেকর্ড বের হয়। গানটি ছিল ওমন রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ, এবং অপর পিঠে ছিল ইসলামের ওই সওদালয়ে এলো নবীন সওদাগর। এই গানটি এতটাই জনপ্রিয় হয় যে তা গ্রামোফোন রেকর্ড বিক্রির সব রেকর্ড ভেঙে দেয়। এরপর নজরুল একের পর এক হামদ, নাত এবং ইসলামী গান লিখতে থাকেন, যা আব্বাসউদ্দিনকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। আব্বাসউদ্দিন মূলত পল্লীগীতের সম্রাট ছিলেন। নজরুল তার জন্য ভাটিয়ালি ও ভাওয়াইয়া আঙ্গিকের অনেক গান রচনা করেছেন। নজরুলের মাঝি তোর নৌকা আমি আর বাইতে পারলাম না বা পদ্মার ঢেউরে এই ধরনের লোকজ সুরের গানে আব্বাসউদ্দিনের কণ্ঠ ছিল অপ্রতিরোধ্য। নজরুল আব্বাসউদ্দিনের গায়কির কথা মাথায় রেখেই সুর সৃষ্টি করতেন। নজরুল আব্বাসউদ্দিনকে অত্যন্ত স্নেহ করতেন। আব্বাসউদ্দিন যখন অসুস্থ থাকতেন বা কোনো সংকটে পড়তেন, নজরুল তার পাশে দাঁড়াতেন। আবার নজরুলের আর্থিক সংকটের সময় আব্বাসউদ্দিনও সচেষ্ট থাকতেন। নজরুলের বড় ছেলে বুলবুলের মৃত্যুর পর কবি যখন মানসিকভাবে বিপর্যস্ত, তখন আব্বাসউদ্দিন তাকে সঙ্গ দিয়ে সঙ্গীতে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন। সংক্ষেপে বলতে গেলে, আব্বাসউদ্দিন না থাকলে নজরুলের ইসলামী গানগুলো হয়তো জনমানুষে এভাবে পৌঁছাতো না। আর নজরুলের গান ও সহযোগিতা না থাকলে আব্বাসউদ্দিনের শিল্পী জীবন এমন বৈচিত্র্যময় ও সমৃদ্ধ হতো না। তাদের সম্পর্ক ছিল বাংলা সঙ্গীতের ইতিহাসে এক সোনালী অধ্যায়। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।